একটা গল্প বলছি শোনো। গল্পটা আমারই একটা স্কুলের ফ্রেন্ড পাঠিয়েছে। সে লিখছে, আমি তখন খুব ছোট। সবাই আমাকে বাবু বলে ডাকতো। আমার পৃথিবীটা ছিল খুব ছোট একটা একটা নীল রঙের ঘর। জানলার পাশে মায়ের তুলসী গাছ আর মায়ের কোল। মা আমাকে রাতে ঘুম পাড়ানোর সময় গল্প বলতো। বলতো, যতই কষ্টই আসুক, মানুষকে ভালোবাসতে ভুলিস না। আমি তখন বুঝতাম না কষ্ট কাকে বলে। একদিন খুব বৃষ্টি হচ্ছিল। আকাশটা ছিল অদ্ভুত কালো। মা সকালে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, ভালো ছেলে হয়ে থাকিস, আমি একটু পরে আসছি। আমি দরজার পাশে বসেছিলাম। ভাবছিলাম মা ফিরলে তাকে আমার আঁকা ছবিটা দেখাবো। একটা গোল সূর্য এঁকেছিলাম, আর তার পাশে মা আর আমি। কিন্তু মা আর ফিরল না। অনেক মানুষ বাড়িতে এসেছিল সেদিন। সবাই খুব চুপচাপ ছিল। কেউ আমার দিকে তাকিয়ে কাঁদছিল। আমি শুধু একটাই কথা জিজ্ঞেস করছিলাম, মা কোথায়? কেউ উত্তর দেয়নি। সেদিন রাতে আমি প্রথমবার মায়ের গন্ধ ছাড়া ঘুমিয়েছিলাম। বালিশটা জড়িয়ে ধরেছিলাম, কারণ তাতেই একটু মায়ের গন্ধ ছিল। খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেছে। এখনও বৃষ্টি হলে আমি জানলার পাশে দাঁড়াই। মনে হয় মা বুঝি আবার দরজা খুলে বলবে, বাবু আমি চলে এসেছি। কিন্তু দরজাটা আর খোলে না। তবু আমি মায়ের কথা শুনি। কাউকে কাঁদতে দেখলে পাশে দাঁড়াই, কারণ মা বলেছিল, মানুষকে ভালোবাসতে বলিস না। হয়তো মা নেই, তবু মায়ের ভালোবাসাটা এখনো আমাদের ভেতরে বেঁচে আছে। আসলে সত্যিই তাই। আমরা হয়তো মানুষ হারিয়ে ফেলার পরই তার মূল্যটা সব থেকে বেশি বুঝতে পারি। ছোটবেলায় ভাবতাম মা একটা মানুষ। আসলে বড় হয়ে বুঝতে পারলাম মা একটা গোটা পৃথিবী। আর পৃথিবীটা হারিয়ে গেলে মানুষ বাইরে থেকে যতই খুশি থাকুক না কেন, ভেতর থেকে কোথাও না কোথাও অনাথ থেকেই যায়। পরের দিন আবার একটা গল্প বলবো।